সাধারণ একটা ডাল রান্না করে যদি আপনি সবার মন জয় করতে পারেন, তাহলে আপনার রোস্ট পোলাও রান্না করার দরকারটা কি? আমার এই মিক্সড ডালের রেসিপি যদি আপনারা ট্রাই করেন, আপনারা আপনাদের হাত চেটে খেয়েই ফেলবেন। মানুষের আর প্রশংসা করারই প্রয়োজন নয়, আপনি নিজের উপরে নিজে সন্তুষ্ট হয়ে যাবেন। আমি কিন্তু বেশি বেশি বলছি না, তো চলেন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মসুর ডাল, মুগ ডাল, চানার ডাল আর দেশি বুটের ডাল, আমি এই 4টা ডাল 100 গ্রাম করে মোট 400 গ্রাম নিয়েছি। এইখানে আমি 4টা টমেটো নিয়েছি আর 4 টেবিল চামচের মতো তেল নিয়েছি আর 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ হলুদ, লবণ স্বাদ মতো, 5টা কাঁচামরিচ আর 2টা রসুনের কোয়া খুলে নিয়েছি। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে সবগুলো ডাল দিয়ে দিব। 1 বাটি ডালের জন্য আমি এখানে 1.5 বাটি এক্সট্রা পানি অ্যাড করেছি, যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম। যতটুকু পানি চুষার কিন্তু সে চুষে নিয়েছে। আর এখানে আমি তেল, টমেটো আর যে আদা রসুন হলুদ পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল, এগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। সিটি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে চেক করব যে আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আর এটা আমি ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ঘুটে নিব, যেন টমেটো এবং ডালগুলো যেন একদম মিক্স হয়ে যায় খুব ভালো করে। ডালটা যদি আপনাদের ভালো মতন সিদ্ধ না হয়, তাহলে কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না। আর ডালটার আপনারা প্রেসার করে ঢাকনাটা উঠিয়ে দেখবেন, যদি আপনাদের পানি অ্যাড করতে হয় তাহলে আপনারা পানি অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু অনেকগুলো ডাল এখানে। আর পেঁয়াজের বাগারের জন্য আমি এখানে 5-6টা পেঁয়াজ কেটে নিয়েছি আর 4টা রসুন কোয়াগুলো খুলে নিয়ে আমি এটা থেতো করে নিয়ে এটা আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে আমি 5টা শুকনা মরিচ দিয়েছি, এটা আমি ভালো করে লাল করে ভেজে নিব। পেঁয়াজের বেরেস্তা বলেন আর আপনারা বাগার বলেন, পেঁয়াজ রসুনের, এটা কিন্তু একটু সময় নিয়ে যদি আপনারা ভালো করে ভেজে নেন, কিন্তু বাগারের গন্ধটা খুব ভালো আসে। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিব। আর যে কোনো ডালের মধ্যে ফোড়ন দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি আসে। আর এখানে আমি কিন্তু সবগুলো ডাল ঢেলে দিব, ঢেলে দিয়ে কিন্তু 2-3টা বলক ওঠাবো। আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আমি বলি আপনাদেরকে, সাধারণ একটা জিনিস বাট আপনাদের কিন্তু টেস্ট একদম অন্যরকম করে দিবে। বেশ কিছু জিরার গুঁড়া আমি অ্যাড করি আমার ডালের মধ্যে, যার কারণে আমার ডালের রেসিপিটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আর জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু ডালের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। আর এখানে আমি লাস্টের দিকে অ্যাড করব বেশি পরিমাণে ধনেপাতা, কারণ ধনেপাতা ছাড়া কিন্তু ডাল আমরা কখনোই খাই না। আমার কাছে ধনেপাতা অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি ডালে অ্যাড করি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।